সকাল সকাল ঘুম থেকে উঠেই বাজারে গিয়ে দেখে এত এত ছোটো মাছ উঠেছে বাজারে, সাথে তার পছন্দের গুচি আর বাম মাছ। তো সব মাছ কিনে নিয়ে তো চলে এসেছে। আর এদিকে মাছ কাটতে আমার সারা দিনের অবস্থা খুব খারাপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই তো বাম মাছ রান্না করবো আজকে। তার জন্য আমি শুধু বাম মাছটাই দেখাচ্ছি। বাম মাছটা আমি ছিলে ধুয়ে নিয়েছি, সুন্দর করে কেটে রেখে দিয়েছি। এখন আমি রান্না করার জন্য কড়াইয়ে পেঁয়াজ কুচি, গোটা রসুন, কাঁচা মরিচ, জিরে, তেজপাতা ও কয়েক টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। সুন্দর করে ভেজে নিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব একটু পানি দেওয়ার পরে পেঁয়াজটা সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে এখানে অ্যাড করে দিব মশলা। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আদা বাটা, রসুন বাটা। দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে পেঁয়াজটাকে কষিয়ে নেব। এখন মশলাটা যেন পেঁয়াজের সাথে ভালোভাবে মিশে যায়। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। বাজারে থেকে সচরাচর এত মাছ একসাথে আমাদের কেনা হয় না। যখন যে মাছটা ভালো লাগে খুবই অল্প পরিমাণে নিয়ে আসা হয়, নিয়ে এসে ফ্রিজে অনেকগুলো মাছ একসাথে রাখা হয় না। কিন্তু আজকে অনেক কয়টা ভাই মিলে বিলের মাছ কেনার জন্য গিয়েছিল অনেক দূরে, তার জন্যই এতগুলো মাছ কিনে নিয়ে আসা। তো যাই হোক, আমি মাছ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন মাছ দেওয়া হলো। মাছ সুন্দরভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নিব। মাছটা একটু ভালোভাবে কষিয়ে নেব। আর এই মাছটা রান্না করার জন্য আমি কিন্তু গরম পানি ব্যবহার করেছি। তো কষিয়ে নিয়ে আমি সুন্দরভাবে একটু গরম পানি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ঢেকে রাখার পর এখন খুলে দিয়েছি। সুন্দরভাবে মাছটা কিন্তু মাখা মাখা একটা ভাব চলে আসছে। আমি আর একটু ঝোলটা শুকিয়ে নেব। এখন ঝোল ঝোল খাবো না, বাম মাছটা সবসময় মাখা মাখা খেতে ভালো লাগে। তো এই তো আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার একটু পর তুলে দিয়েছি। এখন দেখতে পাচ্ছি মাছটা প্রায় হয়ে এসেছে। উপরে হালকা হালকা তেল ভাসতে শুরু করলে আমি মাছটা নামিয়ে দিব। তো বাম মাছ কে কে খেতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। বড় ইউজাররা আমাদেরকে একটু সাপোর্ট করবেন, আমরা ছোট, আপনাদের সাপোর্টে আমাদের অনুপ্রেরণা যোগাবে। তো ধন্যবাদ সবাইকে।